अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिलहु फला हादिय लहु व नशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إذا قمتم إلى الصلاة فاغسلوا وجوهكم وأيديكم إلى المرافق وامسحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين وإن كنتم جنبا فاطهروا صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي আল্লাহ তাআলার দরবারে অনেক অনেক শুকরিয়া। আজকের জুমার খুতবার আলোচনায় তিনি আমাদেরকে একত্রিত করে দিয়েছেন। দরুদ এবং সালাম পেশ করছি প্যারা নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহ তাআলা যার উম্মত করে আমাদেরকে সৌভাগ্যবান করেছেন। আমাদের আজকের জুমার খুতবার বিষয় ইসলামের পরিচ্ছন্নতা এবং পবিত্রতার কিছু বিধিবিধান। ইসলাম এটা পবিত্রতার ধর্ম, পরিচ্ছন্ন থাকার ধর্ম। একজন মুসলমান তার জিম্মাদারি পবিত্র থাকা, পরিচ্ছন্ন থাকা। অপবিত্রতা, অপরিচ্ছন্নতা এটা দুনিয়ার ইহকালীন জীবনের জন্যও ক্ষতিকর, পরকালীন জীবনের জন্যও ক্ষতিকর। এই পবিত্রতার ব্যাপারে এবং পরিচ্ছন্নতার ব্যাপারে ইসলাম এ ধর্মের মাঝে সুনির্দিষ্ট বিধি বিধান আছে। ইসলামী এমন একটা ধর্ম,
এমন এক জীবন ব্যবস্থা, এখানে অপবিত্রতার সংজ্ঞা আছে, যে এই সমস্ত কারণে একজন ব্যক্তি অপবিত্র হয়ে যায়, এবং এই অপবিত্র অবস্থা থেকে পবিত্র হওয়ার যে সিস্টেম, যে পদ্ধতি, এই পদ্ধতির আলোচনা ইসলামের মাঝেই আছে। এই অপবিত্রতা, পবিত্রতা, পাক না পাক, এটাকে বুঝার জন্য ইসলামের শরণাপন্ন হতে হবে সবাইকে। ইসলাম একজন মুসলিমের কাছে পবিত্র এবং পরিচ্ছন্ন জীবন চায়। একজন মুসলমানের নিজ শরীর, তার কাপড়, তার অবস্থানের জায়গা, এই সব কিছুকে, তার বাড়িঘর, এটাকে পবিত্র রাখা, এটাকে পরিচ্ছন্ন রাখা, এটা তার জিম্মাদারি। এবং একজন মুসলিম যখন তার নিজেকে, তার বাড়িঘর, তার পরিবেশকে সে যখন পবিত্র রাখবে, পরিচ্ছন্ন রাখবে, তো এটা তার জন্য একটা ইবাদত, এটাও তার জন্য একটা ইবাদত। অপরিচ্ছন্ন রাখা, অপবিত্র রাখা, নোংরা রাখা, এটা গুনাহ। এই পবিত্র থাকার দাওয়াত হলো ইসলামের দাওয়াত। এবং কিভাবে আমি পবিত্র থাকব, এ ব্যাপারে অনেক বিধি বিধান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরামদেরকে শিখাইছেন। আমাদের নিজেদের পবিত্রতার জন্য এই সমস্ত বিধি বিধানগুলো শিখা চাই। যেমন ইসলামে একজন ব্যক্তির গুফ, তার মুচ, এটাকে ছেটে রাখা, এটাকে কর্তন করা, এটা ইসলামের একটা বিধান। দাড়ি বড় রাখা এবং এটাকে আপনার সুন্দরভাবে আঁচড়িয়ে রাখা, হেফাজত করা, এটা ইসলামের গুরুত্বপূর্ণ একটা বিধান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়ি রেখেছেন, সেই হিসেবে দাড়ি রাখা সুন্নাহ। দাড়িকে কাটতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। এই দাড়ি, এটাকে কর্তন করা হারাম, এটাকে রাখা ওয়াজিব, এটা ইসলামের বিধান। পবিত্র থাকার জন্য, পরিচ্ছন্ন থাকার জন্য ইসলামের বিধান মেসওয়াক করা, দাঁত এবং মুখকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, যেন দাঁতের মাঝে ময়লা জমে না থাকে, মুখ থেকে যেন দুর্গন্ধ বের না হয়, এই জন্য নিয়মিত মেসওয়াক করা। নাকের মাঝে পানি দিয়ে নাক পরিষ্কার করা, নাকের মাঝে পানি দিয়ে নাকের ভিতরকে পরিষ্কার করা, এটা ইসলামের বিধান, যেন এখানে ময়লা জমে না যায়। হাত এবং পায়ের নখগুলো বড় হয়ে গেলে এই নখগুলোকে কর্তন করা, এটাকে কাটা, এটাকে বড় না রাখা।
বগলের নিচের চুল পরিষ্কার করা, বগলের নিচের অতিরিক্ত লোম এটাকে পরিষ্কার করা, এরকম নাভির নিচের যে চুল এটাকে মুন্ডন করা, মলত্যাগের পর পানি ব্যবহার করা, পানি ব্যবহারের মাধ্যমে নিজেকে পবিত্র করা, পরিচ্ছন্ন করা, এরকম ভাবে খতনা করা, এই সব কিছু কিন্তু পরিচ্ছন্নতামূলক এবং পবিত্র পরিচ্ছন্ন থাকার ব্যাপারে ইসলামের জরুরি বিধান। এ সমস্ত বিধানগুলো জরুরি বিধান। আপনি নখ বড় রাখলেন, এটাকে হাদিসের মাঝে নিষেধ করা হয়েছে। আপনি দাড়ি গোফ মুছ এটাকে বড় রাখলেন, এটাকে হাদিসের মাঝে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে নিষেধ করেছেন। নাভির নিচের যে অতিরিক্ত চুল, বগলের নিচে অতিরিক্ত চুল, এটাকে আপনি পরিষ্কার করলেন না, এটাকে নিষেধ করা হয়েছে। তাই পবিত্র থাকা, পরিচ্ছন্ন থাকা এটা ইসলামের বিধান এবং এটা ইবাদত। এটাও ইবাদতের মাঝে গণ্য। নিজে পবিত্র থাকার সাথে সাথে নিজের পরিবেশকে সুন্দর করা, নিজের বাড়ি, নিজের ঘর, নিজের আঙিনা এটাকে পরিপাটি রাখা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাঝে ইরশাদ করেন, নাযিফু উরা, বাড়ির সর্বদিক, বাড়ির চতুর্দিককে তোমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখো। ওয়ালা তাশাব্বাহু বিল ইহুদ, এবং হাদিসের মাঝে তিনি এটাও বলতেছেন ইহুদিদের মতো অপরিচ্ছন্ন, অপবিত্র হও না, কারণ তারা বাড়ির আঙিনা এইসবকে মানে আওলা জাওলা এটাকে নোংরা করে রাখে। আল্লাহ রাসূল মুসলমানদেরকে বলতেছেন যে আমাদের পরিচয় হলো পবিত্রতায়, আমাদের পরিচয় হলো পরিচ্ছন্নতায়। আমরা মুসলমান পরিচ্ছন্ন জাতি, আমরা মুসলমান পবিত্র জাতি, আমরা নিজেরা পবিত্র, আমাদের পোশাক আশাক পবিত্র, আমাদের ঘর বাড়ি সমস্ত কিছু পবিত্র, পরিপাটি। মুসলমানের বাড়ি, মুসলমানের ঘর এটা নোংরা থাকবে না, অপবিত্র থাকবে না, এটা আওলা জাওলা থাকবে না। বাড়ির আঙিনা কোথাও সে নোংরা করে রাখবে না। এই পরিষ্কার এবং পরিচ্ছন্ন পরিপাটি থাকা এটাও একটা ইবাদত, এটা ইবাদত। পরিচ্ছন্নতা এবং পবিত্রতার অন্যতম একটা দিক হল মলমূত্র ত্যাগ করা। এটা আমাদের জীবনের সাথে জড়িত একটা কাজ। তো দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরামদেরকে এই ব্যাপারেও বিস্তারিত আদব শিখাইছেন। আল্লাহ রসুলের কাছে সাহাবা একরাম এই মল মূত্র ত্যাগ করার ক্ষেত্রেও আদব শিখতেন। এই মুসলমানের জীবনের যে এই সমস্ত ছোটখাটো কাজগুলো আছে, এই সমস্ত কাজগুলোতেও সুন্নাহ
এবং পদ্ধতি আছে, ইসলামের পদ্ধতি আছে, যেই পদ্ধতির অনুসরণ এর মাধ্যমে আমরা সুন্নাহর অনুকরণ করব, আমাদের জীবন সুন্নাহর আলোয় আলোকিত হবে। আবার একই সাথে এই পদ্ধতির অনুকরণের মাধ্যমে আমরা ইহকালীন জীবনেও বিভিন্ন ক্ষতি থেকে আমরা বেঁচে যাব। যা আমাদের জন্য ক্ষতিকর তা নিষেধ করা হয়েছে, যা আমাদের জন্য উপকারী সেইভাবে আমাদেরকে প্রত্যেকটা কাজ সম্পাদন করার দাওয়াত এটা আমাদের মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে, মালিকের পক্ষ থেকে আমাদেরকে দেওয়া হয়েছে। ইসলামের প্রত্যেকটা বিধান আমাদের জন্য নিয়ামত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের প্রত্যেকটা সুন্নাহ আমাদের জন্য অনুসরণ এবং অনুকরণ করা এটা আমাদের কর্তব্য। সব কাজ মলমূত্র ত্যাগ করার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষণীয় বিষয় হল যে মলমূত্র ত্যাগ করার জন্য আমাদের সতর্ক হতে হয়। তো অন্যের দৃষ্টি থেকে সতর্কে আবৃত রাখা, এমন জায়গায় মলমূত্র ত্যাগ করার জন্য আমাদেরকে বসতে হবে যেন অন্য কোনো ব্যক্তির দৃষ্টিতে আমাদের সতর এটা যেন অন্য কোনো ব্যক্তি দেখতে না পারে। তার নিঃসতর অন্যকে দেখতে দেয়া হারাম। নিজ সতর এটা অন্যকে দেখতে দেয়া হারাম। পুরুষের এই যে নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত এটা হলো সতর। নাভি থেকে, নাভির উপর থেকে, মানে নাভি ও সতরের অন্তর্ভুক্ত, নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত এতটুকু অংশ পুরুষের জন্য হলো সতর। তাই কোন পুরুষ যদি তার নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত এই অংশ অনাবৃত রাখে, অন্য কাউকে দেখতে দেয়, তাহলে এটা হারাম। অন্যের জন্য দেখাও হারাম, সে যে দেখতে দিল এটাও সে একটা হারাম কাজ করে। এই বিষয়ে কিন্তু আমাদের সচেতনতা এবং সতর্কতা অত্যন্ত জরুরি। কোন অবস্থাতেই এই যে হাঁটুর এই অংশ উরু এটাকে অনাবৃত রাখা যাবে না। আজকাল দেখা যায় যে অনেক প্রাপ্তবয়স্ক ছেলেরা তারা এমন হাফ প্যান্ট পরে অনেক সময় এলাকায় চলাফেরা করে যে এদের হাঁটুর উপরের অংশ এটা অনাবৃত থাকে। তো এই ব্যাপারে আমরা যারা মুরব্বীরা আছি এই শিক্ষা সন্তানকে দেওয়া চাই যে নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত এই অংশটা এটা সতর, এটা অন্যকে দেখতে দেয়া হারাম। এটা পুরুষ অন্য কাউকে দেখতে দিবে, এটা পুরুষের জন্য কি হারাম, এটা দেখতে দেওয়া যাবে। এমনকি মলমূত্র ত্যাগ করার সময়ও এটা অন্যকে দেখতে দেওয়া যাবে না। আল্লাহ রাসূল হাদিসের মাঝে ইরশাদ করেন, মান আতা বিল গাইত, যে ব্যক্তি মলমূত্র ত্যাগ করার স্থানে উপস্থিত হয় ফালিয়াস্তাতির, সে যেন আগেই তার সতর এটার হেফাজত করে। সতরের হেফাজতের উদ্দেশ্য হলো এমন জায়গায় এমন আড়াল করে নিজেকে বসবে যেন অন্য কেউ তার সতরকে দেখতে না পায়। দ্বিতীয় যে বিষয়টা, মানুষের অসুবিধা হয়, মানুষের কষ্ট হয় এমন স্থানে মলমূত্র ত্যাগ করা নিষেধ। এমন স্থানে মলমূত্র ত্যাগ করা নিষেধ
যে জায়গায় মলমূত্র ত্যাগ করার মাধ্যমে অন্য মানুষ তাদের কষ্ট হয়। হাদিসের মাঝে আবু দাউদ শরীফের সহিহ হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইত্তাকুল মালাইনা সালাত, যে তিনটি স্থান, এই তিনটা স্থান থেকে বেঁচে থাকো, কারণ এই তিন স্থানে যদি কেউ মলমূত্র ত্যাগ করে তাহলে সে অভিশপ্ত হয়। আল্লাহ রাসূল বলতেছেন, কিলা ওয়ামাল মালাইন, আল্লাহ রাসূলকে সাহাবা একরামদের পক্ষ থেকে প্রশ্ন করা হলো সেই অভিশপ্ত স্থানগুলো কি কি? ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল। قال আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জবাব দিলেন, আন ইয়াকউদা আহাদুকুম ফি যিল্লিন ইস্তাযাল্লু ফীহি, যে তোমাদের কোন ব্যক্তি এমন স্থানে মলমূত্র ত্যাগ করার জন্য বসে যাওয়া যে জায়গাটা ছায়াদার, যেখানে অন্য পথিকেরা, অন্য ব্যক্তিরা এসে ছায়া গ্রহণ করে, অন্য ব্যক্তিরা এসে কোনো গাছের নিচে ছায়া, যেখানে মানুষ এসে বসবে, আরাম করবে, এমন জায়গায় মলমূত্র ত্যাগ করার জন্য বসে যাওয়া, আল্লাহ রাসূল বলতেছেন তাহলে সে এমন জায়গায় মলমূত্র ত্যাগ করলো যে জায়গায় মলমূত্র ত্যাগ করার ফলাফল হলো সে অভিশপ্ত। আও ফিত তারিক, দ্বিতীয় হলো রাস্তা, মানুষ চলাচলের রাস্তায় মলমূত্র ত্যাগ করা যাবে না, ইসলামে নিষেধ, একজন মুসলমান এ কাজ করতে পারে না। মানুষ চলাচলের রাস্তায় যদি মলমূত্র ত্যাগ করা হয় তাহলে সে অভিশপ্ত হয়। তৃতীয়, আও ফি নাকঈ মাইন, জলাধার, একদম আপনার পানির যে ঘাট, যেখান থেকে সবাই পানি গ্রহণ করে, অথবা লোকজন এসে এই জায়গায় গোসল করে, এখানে এসে কাপড় চোপড় ধৌত করে, কোন নদী, কোন পুকুর ইত্যাদির ঘাট, যেই ঘাট দ্বারা মানুষ উপকৃত হয়, এমন জায়গায় এসে মলমূত্র ত্যাগ করা এটা নিষেধ। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন এমন জায়গায় মলমূত্র ত্যাগ করা থেকে তোমরা বেঁচে থাকো, এর দ্বারা তোমার জীবন অভিশপ্ত হবে। আমাদের এই সমস্ত বিষয়গুলোতে সচেতনতা প্রয়োজন। এটা হলো পবিত্রতা, পরিচ্ছন্নতা। আমি এমন জায়গায় যখন মলমূত্র ত্যাগ করলাম, আমি আমার পরিবেশকে আমি অপবিত্র করলাম, আমার পরিবেশকে আমি অপরিচ্ছন্ন করলাম, মানুষকে কষ্ট দিলাম। কারণ এই পথগুলো হলো, এই জায়গাগুলো হলো, এই স্থানগুলো হলো মানুষের চলাচলের পথ। এমন জায়গায় যদি মলমূত্র, ময়লা আবর্জনা, ময়লা যদি ফেলা হয়, এর দ্বারা মানুষ কষ্ট পাবে। আর মানুষদেরকে কষ্ট দেওয়াতে নিষেধ, হারাম কাজ। মলমূত্র ত্যাগ করার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ আদব, যে কেবলার দিকে মুখ করা যাবে না, কেবলার দিকে পিঠ করা যাবে না। মলমূত্র ত্যাগ করার সময় এটা গুরুত্বপূর্ণ বিধান, কেবলার দিকে মুখ করা যাবে না, কেবলার দিকে পিঠ করা যাবে না। কারণ কেবলার দিকে ফিরে আমরা তো সালাত আদায় করি, কেবলা তো আমাদের আপনার ইবাদতের কেবলা। আমরা যখন ইবাদতের জন্য একত্রিত হই তখন কেবলামুখী হই। তাই মলমূত্র ত্যাগ করার ক্ষেত্রে কোনো অবস্থাতেই কেবলার দিকে মুখ করা যাবে না, কেবলার দিকে পিঠ করা যাবে না। হাদিসের মাঝে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিষেধ করতেছেন, ইদা আতাইতুমুল গায়েত, তোমরা যখন মলমূত্র ত্যাগ করার জন্য উপস্থিত হও, ফালা তাস্তাকবিলুল কিবলাতা ওয়ালা তাস্তাদবিরুহা, তোমরা কেবলার দিকে মুখ করবে না, কেবলার দিকে পিঠ করবে না, এটা হারাম। যখন যেখানে যেই অবস্থায় আমার মলমূত্র ত্যাগ করার প্রয়োজন পড়ে তখন আমার সতর্ক থাকতে হবে যে কেবলার দিকে যেন মুখ না হয়, কেবলার দিকে যেন পিঠ না হয়।
ইসলাম, এই ধর্মটা তো আসলে পবিত্রতার ধর্ম, পরিচ্ছন্নতার ধর্ম। এই ধর্মে প্রত্যেকটা কাজের ক্ষেত্রে আদব আছে, প্রত্যেকটা কাজ সম্পাদনের ক্ষেত্রে সুন্নাহ সম্মত পদ্ধতি আছে। এই বিধানকে নিয়ে সাহাবা একরাম গর্ব করতেন, সাহাবা একরাম গর্ব করতেন যে আমরা এমন নবী পেয়েছি যে নবীর কাছ থেকে আমাদেরকে কিভাবে মলমূত্র ত্যাগ করতে হবে সেক্ষেত্রেও আমরা আদব, আমরা পদ্ধতি আমাদের নবীর কাছ থেকে শিখে নেই। এটা সাহাবা একরামদের কাছে এটা ছিল গর্ব, গৌরব। ওনারা গৌরবের সাথেই কথা বলতেন। আর যখন আমাদের জীবন সুন্নাহর আলোয় আলোকিত হবে, আল্লাহর রাসূল যে সমস্ত আদবগুলো সাহাবা একরামদেরকে শিখিয়েছেন, হাদিসের পাতায় পাতায় জীবনের প্রত্যেকটা কাজের ক্ষেত্রে যে আদবগুলো সাহাবা একরাম ওনারা বর্ণনা করে গিয়েছেন, আমরা যখন সেই আদব অনুযায়ী আমাদের জীবনের কাজগুলো করব, আমাদের জীবনের কাজগুলো ইবাদতে পরিণত হবে, ইবাদতে পরিণত হবে। ইসলামের গুরুত্বপূর্ণ একটা আদব, একটা বিধান, এটা আমাদের জন্য। ইসলাম যেটা আমাদের জন্য লাভজনক, যেটা আমাদের জন্য উপকারী, আমাদেরকে সেই পদ্ধতি আমাদের কাছে ইসলাম আমাদের কাছে পেশ করেছে, আমাদের কাছে উপস্থাপন করেছে। যে আমাদের জন্য ক্ষতিকর, ইসলাম তা আমাদেরকে নিষেধ করেছে। ইসলামে আমরা যে জায়গাটায় বাথরুম করব, যে জায়গাটা আমাদের মল মূত্র ত্যাগ করার জায়গা, বাথরুম, লেট্রিন, এটাকেও পরিচ্ছন্ন রাখা, এটাকেও সুন্দর রাখা, এটা ইসলামের গুরুত্বপূর্ণ একটা বিধান। বিশেষ করে এখন আমরা এমন এক যুগের সন্তান, এমন এক সময়ের আমরা পৃথিবীর বাসিন্দা যে আমাদের ঘর বাথরুম একসাথে, অ্যাটাচ বাথরুম, একদম বেডরুমের সাথে অ্যাটাচ বাথরুম। এই সমস্ত বিষয়ে খুব সতর্কতা প্রয়োজন, যে আমাদের ঘর আর বাথরুম যেহেতু একদম পাশাপাশি, একদম অ্যাটাচ বেডরুমের সাথে বাথরুম, এটা তো একে তো আমাদের মানে প্ল্যান এইভাবে করা চাই না। বাড়িঘরের প্ল্যান আমরা যখন করব তখন এইভাবে বাড়িঘরের প্ল্যান করা চাই না যে আমার বেডরুমের সাথে বাথরুমের সংযোগ থাকবে, বাথরুমটাকে আলাদা ফ্রি রাখি। ওইভাবে প্ল্যান করে বাড়িঘর করা যায়। আমি যেই ঘরগুলোতে থাকবো, এই ঘরগুলো তো আমার ঠিকানা, এখানে আমার ঘরটা তো ইবাদতের ঘর। এই ঘরের মাঝে জিকির হবে, এই ঘরের মাঝে নামাজ হবে, এই ঘরের মাঝে কোরআনে কারীমের তেলাওয়াত হবে, এই ঘরের মাঝে আমার সন্তান সে বড় হবে, আগামী দিনের আমার প্রজন্ম এই ঘর থেকে তৈরি হবে। এই ঘরটা তো কারখানা, মানুষ তৈরির কারখানা। তো এই ঘরটাকে সবার আগে খেয়াল রাখা চাই যে কিভাবে পবিত্র থাকবে, কিভাবে পরিচ্ছন্ন থাকবে, যেন অপবিত্রতার সংযোগ আমার ঘরের সাথে না থাকে। এটাকে সবার আগে প্রাধান্য দিতে হবে। বাথরুম, মলমূত্র ত্যাগ করার আমার যে জায়গা, এটাকে ভিন্ন রাখা চাই, একটা সাইডে রাখা চাই, অন্তত পক্ষে বেডরুমের সাইডে রাখা চাই। আর আমরা তো যেই ঘরটাকে মাস্টার বেড, আমাদের মূল রুম ঘোষণা করি, তার সাথে আমরা রাখি হলো বাথরুম রাখি। আমি যে কথাগুলো বলতেছি অনেকের কাছে এই কথাগুলো অপছন্দ হতে পারে, কিন্তু দেখেন একটা হাদিস আপনাদেরকে শোনাই। আল্লাহ রাসূল বলতেছেন, লা ইউনকাউ বাউলুন ফি তাকতিন ফিল বাইত ফাইন্নাল মালাইকাতা লা তাদখুলু বাইতান ফীহি বাউলুন
মুনতাকাউন। আল্লাহ রাসূল বলতেছেন তোমাদের ঘরে কোন পাত্রে এটা যেন পেশাব যেন জমা করা না থাকে। বাউল শব্দের অর্থ পেশাব, মূত্র। তোমাদের বসবাসের ঘরে, তোমাদের বাড়িতে কোথাও যেন তোমাদের মল মূত্র এটা যেন জমা হয়ে না থাকে। কারণ আল্লাহ রাসূল কারণ বলতেছেন, ফাইনাল মালাইকাতা লা তাদখুলু বাইতান, আল্লাহর ফেরেশতারা সেই ঘরে প্রবেশ করে না, ফিহি বাউলুন মুনতাকাউন, যেই ঘরে জমানো পেশাব এটা জমা থাকে। অপবিত্র জায়গা, কোন ঘর যখন অপবিত্র থাকে, কোথাও যখন দুর্গন্ধ থাকে, সেখানে আল্লাহর রহমতের ফেরেশতারা প্রবেশ করে না। আপনার তো মৃত্যু হইতে পারে এই ঘরটার মাঝে। কত কত মানুষ তাদের মৃত্যু হচ্ছে ঘরে। আপনি যে ঘরটার মাঝে আছেন, এই ঘরটার মাঝে আপনার আমার মৃত্যু হতে পারে না? মৃত্যু হতে পারে। সেই সতর্কতা অবলম্বন করা চাই যে এই ঘরটা আমার জীবনের শেষ ঠিকানা হতে পারে। কারণ পৃথিবীতে রাস্তাঘাটে যে পরিমাণ মানুষ মারা যায়, তার চেয়ে ঘরে আরো অনেক বেশি মানুষ মারা যায়। কারণ মৃত্যুর ফয়সালা তো রাস্তায় হয় না, এটা আল্লাহর তরফ থেকে হয়। মৃত্যুর ফয়সালাটা কোথায় হয়? আল্লাহর তরফ থেকে হয়। সে যতক্ষণ রাস্তায় ছিল, কত গাড়ি তার উপর, কিন্তু তার মৃত্যু হয় নাই। মৃত্যু হয় নাই। কতবার মৃত্যুর মুখোমুখি অবস্থা থেকে সে বেঁচে গেছে, আল্লাহ তাকে বাঁচাইয়া দিচ্ছে। কারণ ওই অবস্থায় অ্যাক্সিডেন্টে মৃত্যু তার নামে লেখা ছিল না। নিরাপদ ভালো মানুষ, ঘরের মাঝে হঠাৎ করে বুকের মাঝে ব্যথা হইছে, কিছুক্ষণের মাঝে লোকটা পৃথিবী থেকে বিদায় নিচ্ছে। কেউ তাকে আঘাত করে নাই, কেউ তাকে টর্চার করে নাই, কিছুই হয় নাই, তার কোনো অ্যাক্সিডেন্ট না। তাই হায়াত মৌতের মালিক কে? মৃত্যু আল্লাহর ফয়সালায় হয়, এটা মনে রাখাতে। তাই কোন পাত্রে, কোন প্যানে, কোন পটিতে যদি পেশাব জমা থাকে, এইসব ব্যাপারে আমাদের সতর্কতা অবলম্বন করা। ছোট ছোট বাচ্চারা পেশাব করছে, এই অবস্থায় তাকে রাখা চাই না, সাথে সাথে তাকে পবিত্র পরিচ্ছন্ন করে ফেলা চাই। কারণ যখন সে পবিত্র, তখন তার সাথে আল্লাহর রহমতের ফেরেশতারা আসে, এরা ঘরে প্রবেশ করে। আর যখন অপবিত্র, রহমতের ফেরেশতারা তারা প্রবেশ করতে পারে না। তারা এই নোংরা, অপরিচ্ছন্ন, অপবিত্রতা অবস্থায় তারা আসে না। এ কথাগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। এ কথাগুলো সত্য, চূড়ান্ত সত্য। এ কথাগুলোকে বিশ্বাস করা চাই। পেশাব অপবিত্র, তো এই পেশাবের ছিটা থেকে নিজের দেহকে, নিজের পোশাককে পবিত্র রাখা, এটাও গুরুত্বপূর্ণ একটা বিষয়। যখনই আমরা মলমূত্র ত্যাগ করব, সাবধানে করা। হাদিসের মাঝে আসছে, আম্মাতু আযাবিল কবরি ফিল বাউল। আল্লাহ রাসূল বলতেছেন যে কবরের অনেক ব্যক্তির কবরের আযাব হবে এই অপবিত্রতার কারণে, এই পেশাবের ব্যাপারে অপবিত্রতা, অপরিচ্ছন্নতার কারণে। একদম ফিল বাউল আল্লাহ রাসূল বলছেন, এই পেশাবের ক্ষেত্রে অপবিত্রতার কারণে অনেক ব্যক্তির কবরের মাঝে আযাব হবে। তাই আল্লাহ রাসূল বলতেছেন, ফাস্তানজিহু মিনাল বাউল। তাই পেশাবের ব্যাপারে তোমরা সতর্কতা অবলম্বন করো, সচেতন হও তোমরা। অন্য আরেকটা হাদিস আছে, হযরত ইবনে আব্বাস তিনি বলেন,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন দুইটা কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন। তারপর বললেন যে ইন্নাহুমা লা ইউআযিবান, যে দুই কবরের ব্যক্তিকে শাস্তি দেওয়া হচ্ছে। ওমা ইউআযিবানি ফি কাবীরিন, দেখো অনেক বড় কোনো গুনাহ তারা করে নাই। আম্মা আহাদুহুমা, তাদের মাঝে একজন ফাকানা লা ইয়ানতুরু মিনাল বাউল, সে পেশাবের ব্যাপারে পবিত্রতার ব্যাপারে সতর্কতা অবলম্বন করতো না। ওয়া আম্মাল আখার ফাকানা ইয়ামশি বিন নামিমা, আর অন্যজন সে হলো যে গীবত চুগলখড়ি করতো, খালি একজনের কথা আরেকজনকে, আরেকজনের কথা আরেকজনকে, এই সমস্ত এই মন্দ কাজে থাকতো, এই জন্য আরেকজনের আযাব। ছোট বাচ্চাদেরকে আমরা কোলে নেই, এই অবস্থায় তারা পেশাব করতে পারে, নাপাক থাকতে পারে, নিজেকে সাথে সাথে পবিত্র করা, নিজের পোশাক পবিত্র রাখা চাই, নিজের শরীরকে পবিত্র রাখা চাই, নিজের পোশাককে পবিত্র রাখা চাই। ছোট যে বাচ্চাটা তাকেও পবিত্র পরিচ্ছন্ন রাখা চাই, কারণ তার জন্য পবিত্র পরিচ্ছন্ন রাখা এটা তার হক, এটা তার হক। বাবা মার কাছে এই হক সে রাখে যে আমার বাবা মা ছোট অবস্থায় আমাকে পরিষ্কার এবং পরিচ্ছন্ন পবিত্র রাখবে। এই অপরিচ্ছন্নতা অপবিত্রতার কারণে অনেক কঠিন কঠিন রোগে ছোট বাচ্চারা আক্রান্ত হয়ে যায়, কারণ এটা তার জন্য ক্ষতিকর। আমাদের অনেকের দেখা যায় ছোট ছোট বাচ্চা, এদেরকে যে নতুন প্যাম্পাস আছে না, এই 6 ঘন্টা সবসময় প্যাম্পাস পরায় রাখে, সবসময় অনেকেই আছে। এইসব পরিষ্কার পরিচ্ছন্ন করা বারবার ঝামেলা, কষ্টকর, সারাদিন প্যাম্পাস পরায় রাখে। একটা কোথাও বেড়াতে গেলেন আপনি, রাস্তায় পেশাব করে দিবে, কিছুক্ষণ সময়ের জন্য আপনি এটাকে ইউজ করতে পারেন। সব সময় 6 ঘন্টা মেয়াদ আছে, 6 ঘন্টা বা 7 ঘন্টা 10 ঘন্টা এটার মাঝে রেখে দেন। এই পূর্ণ সময় এই পেশাব, এই অপবিত্র এটার মাঝে তাকে জড়ায় রাখা হয়, এটা ক্ষতিকর, এটা তার হককে নষ্ট করা হয়। সেই পবিত্র এবং পরিচ্ছন্ন থাকা ইসলামের গুরুত্বপূর্ণ বিধান। এই বিধানটায় আমাদের গুরুত্ব দেওয়া চাই। এবং আমরা যখন পেশাব করব সেই ক্ষেত্রে আমাদের পবিত্রতাকে নিশ্চিত করার জন্য, যে আমি পেশাব করে দাঁড়িয়ে গেলাম, দেখা যায় তারপরে 1-2 ফুটা এটা আমার কাপড়ে আমার শরীরে লাগতে পারে, এমন অবস্থা হতে পারে। এই জন্য হাদিসের মাঝে যেটা আসছে, যদিও হাদিসটা জয়ীফ, কিন্তু হাদিসের মাঝে যেটা আসছে আপনার ওই 1 বার বা 2 বার ওই পেশাবের যে অঙ্গ এটাকে চাপ দেওয়া বা টান দিয়ে ভিতরে যদি কোনো ময়লা থাকে এটাকে বের করে নিয়ে আসা, টিস্যু ব্যবহার করা এবং সেই সাথে পানিও ব্যবহার করা। যে ইদা বালা আহাদুকুম, তোমাদের কেউ যখন পেশাব করে, ফালইয়ানতুর যাকারাহু সালাসা মাররা, সেজন্য যাকার মানে তার পুরুষাঙ্গকে 3 বার এটাকে টান দেয়, 3 বার টান দেয়। অনেকে দেখা যায় হাঁটাহাঁটি করে, এটা ইসলামের কোনো বিধান না, বরং আমাদের মুরব্বীরা ওনারা এটাকে নিষেধ করছে। অনেকে হাঁটে, লম্বা সময় দৌড়াইতে থাকে, হাঁটতে থাকে, এটা ইসলামের কোনো বিধান না, এটাকে অনেকে নিষেধ করছেন। আমাদের উলামা একরামদের অনেকেই এটাকে নিষেধ করছে, এটা উচিত না। তারপর দেখেন এটা একটা কাজ, শুরুতে এবং শেষে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা যখন পেশাব করার জন্য প্রবেশ করব, যখন বের হব, উভয় ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখাইছেন। বাথরুমে প্রবেশের দোয়া এবং বাথরুম থেকে বের হওয়ার পরে দোয়া আল্লাহ রাসূল সাহাবা একরামদেরকে শিখাইছেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবথি ওয়াল খাবাইস, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবথি ওয়াল খাবাইস, এটা হলো দোয়া, প্রবেশ করার দোয়া। হে আল্লাহ, ইন্নী আউযু বিকা,
আমি আপনার কাছে আশ্রয় চাচ্ছি মিনাল খুবসি ওয়াল খাবাইস, অপরিচ্ছন্নতা, অপবিত্রতা, এটা থেকে আমি আপনার কাছে আশ্রয় চাচ্ছি। আল্লাহ, আমি পবিত্র হতে চাচ্ছি, আল্লাহর কাছে একটা দোয়া। আর বের হওয়ার পর গুফরানাকা, গুফরানাকা, হাদিসের মধ্যে এটাও আসছে। আরো বড় দোয়া আছে, ছোট দোয়া, গুফরানাকা, যে আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, গুফরানাকা, ছোট দোয়া। এটাও একটা গুরুত্বপূর্ণ আদব, যে বাথরুমে প্রবেশের সময় জুতা পরে নেয়া, খালি পায়ে না প্রবেশ না করা, এটা গুরুত্বপূর্ণ আদব। এবং মাথা ঢেকে নেয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা ঢাকতেন, মলমূত্র ত্যাগ করার সময় মাথা ঢাকতেন। একটা হাদিসে পাওয়া যায়, হাদিসের সনদটা দুর্বল, কিন্তু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যে মাথা ঢাকতেন, এটা সহিহ সনদে বর্ণিত আছে। এই সমস্ত বিষয়গুলোতে আমাদের সচেতনতা, আমাদের সতর্কতা, এটা আমাদের ইসলামের দাবি। আমরা যে মুসলমান, ইসলামের দাবি যে তুমি পবিত্র হও, তুমি পরিচ্ছন্ন হও। এবং পবিত্রতাকে, এটাকে ঈমানের অংশ বলা হয়েছে। পবিত্রতাকে আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা এটা ঈমানের অংশ। আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা ঈমানের অংশ, ঈমানের অংশ বলা হয়েছে। যার মাঝে পবিত্রতা পরিচ্ছন্ন নাই, তার মাঝে তার ঈমানটাই দুর্বল, তার ঈমানটাই অসম্পূর্ণ, তার ঈমানটাই অসম্পূর্ণ। কারণ তার মাঝে কি নাই? পবিত্রতা, পরিচ্ছন্নতা নাই। তো পবিত্রতার ইসলামে অপবিত্রতা কাকে বলে, ইসলামে তার বিস্তারিত বিবরণ আছে। আবার অপবিত্র অবস্থা থেকে আমি আপনি কিভাবে পবিত্র হব, ইসলামে তারও সিস্টেম আছে। অপবিত্র অবস্থা থেকে আমি আপনি, আমার আপনার পবিত্রতার পদ্ধতি হলো অজু, গোসল, অজু এবং গোসল, এটা হলো পবিত্র হওয়ার পদ্ধতি। একটা হলো কাপড় অপবিত্র বা কোন জায়গা অপবিত্র। আপনি অপবিত্র জায়গা কিভাবে পাক করবেন, অপবিত্র কাপড় কিভাবে পাক করবেন, এই ব্যাপারে লম্বা বিবরণ আছে। শরীর যদি অপবিত্র হয়ে যায়, শরীর কখন অপবিত্র হয়? মলমূত্র ত্যাগ করার দ্বারা শরীর অপবিত্র হয়। বায়ু যদি বের হয়, এর দ্বারা শরীর অপবিত্র হয়। কেউ যদি ঘুমায়, ঘুমের দ্বারা শরীর অপবিত্র হয়ে যায়। ঘুমের সময় অনেক অবস্থা সৃষ্টি হয়, শরীর হালকা হয়ে যায়। শরীর যখন হালকা হয়ে যায় তখন বায়ু বের হয়, ইত্যাদি কারণে ঘুমটাও, ঘুম থেকে উঠা, এই অবস্থাটাকেও বলা হয়েছে অপবিত্রতা। শরীর থেকে যদি রক্তপাত হয়, প্রবাহিত রক্ত যদি বের হয়, তাহলে এর দ্বারা অপবিত্রতা চলে আসে। তো তখন পবিত্র হওয়ার পদ্ধতি কি? অজু গোসল। পবিত্রতা অর্জন করা ছাড়া নামাজ হবে না। লা তুকবালু সালাত বিগাইরি তুহুর, আল্লাহ রাসূল হাদিসের মাঝে বলতেছেন পবিত্রতা ছাড়া সালাত হবে না। ওয়ালা সুক্কাতুন মিন গুলুল, হাদিসের আরেকটা অংশ, একই হাদিস, আল্লাহ রাসূল বলতেছেন যে অবৈধভাবে উপার্জিত সম্পদ দ্বারা দান কবুল হবে না। হারাম ভাবে উপার্জিত সম্পদ দ্বারা কেউ দান করলো, এই দান কি হবে না? কবুল হবে না। ঠিক এরকম অপবিত্র অবস্থায় কেউ যদি সালাত আদায় করে, তার সালাত হবে না। সালাতের জন্য, নামাজের জন্য পবিত্রতা গুরুত্বপূর্ণ। পবিত্রতাটা নামাজের জন্য গুরুত্বপূর্ণ, শুধু তাই না, বরং পবিত্রতা অর্জন করা, ইসলামে ওযু করা, গোসল করা, এটা ফজিলতপূর্ণ একটা ইবাদত। ইবাদত আল্লাহ রাসূল হাদিসের মাঝে ইরশাদ করেন, মান তাওয়াজ্জা, যে ব্যক্তি ওযু করে, ফাহসানাল ওযুআ, আর সুন্দরভাবে ওযু করে, খারাজাত খাতায়াহু মিন জাসাদিহি, তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো থেকে এই ওযু করার দ্বারা তার গুনাহগুলো ধুয়ে মুছে সাফ হয়ে যায়। ওযুটা শরীরও পবিত্র হয়, আর গুনাহ থেকে
আমরা গুনাহ থেকেও পবিত্র হতে, হাত্তা তাখরুজা মিন তাহতি আযফারিহি, আল্লাহ রাসূল বলতেছেন এমনকি নখের চিপা থেকেও গুনাহগুলো বের হতে থাকে, নখের চিপাগুলো দিয়েও তার গুনাহ বের হতে থাকে, গুনাহগুলো ঝরে যেতে থাকে। অন্য আরেকটা হাদিস আপনাদেরকে শোনাই। আল্লাহ রাসূল সাহাবা একরামদেরকে বলতেছেন, আলা আদুল্লুকুম, আমি কি তোমাদেরকে সংবাদ দিব না, আলামা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া, এমন এক ইবাদতের ব্যাপারে যে ইবাদতের মাধ্যমে আল্লাহ গুনাহকে মাফ করে দেন, মিটিয়ে দেন, ওয়া ইয়ারফাউ বিহিদ দারাজাত, আর আল্লাহ তার বান্দার মর্যাদাকে বৃদ্ধি করে দেন। বলবো না? সাহাবীদেরকে আল্লাহ রাসূল বলতেছেন, তোমাদেরকে এমন একটা ইবাদতের কথা আমি কি বলবো না, এমন একটা ইবাদত আমি কি শিখাবো না, যখন তোমরা সেই ইবাদত করবে তোমাদের গুনাহগুলো এটা ঝরে যাবে আর তোমাদের মর্যাদা আল্লাহর কাছে বৃদ্ধি পাবে, শিখাবো না? ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ, সাহাবা একরাম আল্লাহ রাসূলকে উত্তর দিলেন, অবশ্যই আল্লাহ রাসূল, আপনি আমাদেরকে শিখিয়ে দেন। ক্বালা, আল্লাহ রাসূল বললেন, ইসবাগুল ওযু আলাল মাকারিহ, কষ্ট হোক, কষ্ট সত্ত্বেও ওযু করো, কষ্ট হলেও কষ্ট সত্ত্বেও ওযু করো। ওয়া কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ, আর মসজিদের দিকে বেশি বেশি কদমের মাধ্যমে মসজিদের দিকে আসা, যত কদম পড়বে আল্লাহর কাছে মর্যাদা তত বৃদ্ধি পাবে, গুনাহ তত মাফ হবে। ওয়া ইন্তিজারুস সালাতি বাদাস সালাত, এক নামাজের পর আরেক নামাজের জন্য অপেক্ষায় থাকা, একদম প্রত্যেকটা সেকেন্ড সেকেন্ড সময় আল্লাহ তাআলার দরবারে মর্যাদা বৃদ্ধি পেতে থাকে, গুনাহ মাফ হইতে থাকে। খালি অপেক্ষায় থাকে যে কখন নামাজের সময় হবে। ওয়া কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, অন্তরটাকে মসজিদের সাথে, নামাজের সাথে এটাকে বাঁধা দেওয়া, যে আমি যাচ্ছি ঘরে কিন্তু আবার মসজিদে আসার অপেক্ষা নিয়ে যাচ্ছি, কখন আবার মসজিদে আসবো, মনটা পড়ে আছে মসজিদে, যদিও আমি ঘরে। মনটা পড়ে থাকবে কোথায়? মসজিদে। আমি থাকবো ঘরে কিন্তু আমার মনটা থাকবে কোথায়? মসজিদে। মনটা মসজিদে রেখে যাবো, এরকম না যে মসজিদে আসবো মনটা বাড়িতে রেখে আইছি, এটা না। মসজিদ থেকে বাড়িতে যাব কিন্তু মনটা পড়ে থাকবে কোথায়? মসজিদ। দিল তো মেরা তুমকে পাস হে তন কো ফাকত লে চলা, মসজিদ থেকে যাওয়ার সময় এটা কমু যে দিল তো মেরা তুমকে পাস হে, মসজিদ তোমার কাছেই আমার অন্তর, তন কো ফাকত লে চলা, শরীরটা নিয়ে যাইতেছি, একটু পরে আবার আসতেছি, আল্লাহ যদি হায়াত দেয় আবার আসতেছি। এরকম সম্পর্ক রাখতে হবে মসজিদের সাথে। ওযু এটা একটা গুরুত্বপূর্ণ ইবাদত। এই ওযুর ক্ষেত্রেও আদব আছে। ওযুর মাঝে সবচেয়ে লক্ষণীয় বিষয় হলো প্রতিটি অঙ্গ ভালোভাবে পানি দ্বারা ধৌত করা, প্রত্যেকটা অঙ্গ। কারণ যদি ওযুর কোন অঙ্গের কোন স্থান শুকনা থাকে ওযু হবে না। ওযুর মাঝে যে সমস্ত অঙ্গগুলো ধৌত করতে হয়, ঠিক না, এর মাঝে কোন একটা অঙ্গর যদি সামান্য পরিমাণ জায়গা শুকনা থাকে ওযু হবে না। আর ওযু যখন হবে না, এই ওযুর দ্বারা নামাজও হবে না। তবে ভালোভাবে ধৌত করার অর্থ এটা না যে পানির অপচয় করা হবে। ভালোভাবে ধৌত করার অর্থ কিন্তু এই না যে প্রচুর পানি খরচ হলো। যে অঙ্গকে 3 বার ধৌত করার কথা এটাকে 5 বার ধৌত করলাম, নিষেধ। আল্লাহ রাসূল নিষেধ করছেন 3 বারই। কতটুকু পানি দ্বারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করতেন এটা আল্লাহ রাসূলের সাহাবীরা হাদিসের মাঝে ইরশাদ করছেন যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাওয়াজ্জাউ বিল মুদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 লিটারের মতো পানির দ্বারা তিনি ওযুকে সম্পাদন করতেন। ওযু সম্পাদন করার ক্ষেত্রে কতটুকু পানি ব্যবহার হইতো? 1 লিটার। এটা সুন্নাত। এর চেয়ে বেশি পানি ব্যবহার করা কি সুন্নতের খেলাফ। আর আল্লাহ রাসূল গোসল করতেন 5 লিটার। কয় লিটার পানি দ্বারা গোসল করতেন? 5 লিটার। 1 লিটার পানি দ্বারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করতেন।
হাদিস শোনাইতেছি। কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাওয়াজ্জাউ বিল মুদ। মুদ এটার পরিমাণ বর্তমান সময়ের আরবরা বলে যে 1 লিটার, এটা হলো 1 মুদ। আর ওয়ায়াগতাসিলু বিসা, 1 সা পানি দ্বারা আল্লাহর রাসূল তিনি গোসল করতেন। 1 সা ইলা 5 আমদাদ, সর্বোচ্চ হলো 5 মুদ। 1 সা হলো আপনার এই 3.5 বা 3.5 লিটারের মতো 1 সা। আর 5 আমদাদ মানে 5 লিটার হলে সর্বোচ্চ পানি ব্যবহার হইতো গোসলে কয় লিটার? 5 লিটার, সর্বোচ্চ এটা। আর ওযু করতেন 1 লিটার। পারবো আমরা? চেষ্টা করতে পারব না কেন? চেষ্টা করতে হবে, কারণ আমরা ভালোবাসি কাকে? রসুলকে। রসুল যেইভাবে প্রত্যেকটা কাজ করছেন, একজন মুসলমানের মাঝে প্রেম এই ভালোবাসা থাকবে, আমার প্রত্যেকটা কাজ আমি সেইভাবে করব, জানবো সেইভাবে করব। প্রেম থাকবে রাসূলুল্লাহর প্রত্যেকটা আমলের সাথে। চেষ্টা করলে সব সহজ হয়ে যাবে। দেখেন, ইসলামের গুরুত্বপূর্ণ একটা বিধান সব সময় মেসওয়াক। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন যে মেসওয়াকটা হলো মুখের জন্য পবিত্রতা, মারজাতুন বির রব, আর এর দ্বারা আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জিত হয় মেসওয়াক দ্বারা। আসল জিনিস হলো মুখকে আপনার দুর্গন্ধ মুক্ত রাখা, দাঁতগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এখন এই মেসওয়াক যদি আপনি কোনো তিতা ডাল দ্বারা, আল্লাহ রাসূল যেহেতু এটার দ্বারা করতেন মেসওয়াক দ্বারা, তাহলে এটা 2টা সুন্নত আদায় হবে। আর ওই যে ব্রাশ আছে, ব্রাশ দ্বারাও করা যেতে পারে, তাহলে মুখ পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। এবং হাদিসের মাঝে আল্লাহ রাসূল বলেন যে লাউলা আন আশুক্কা আলা উম্মতি, আমি যদি আমার উম্মতের উপর এটা কঠিন মনে না করতাম, তাহলে আমারতুহুম বিসওয়াকি মা কুল্লি ওযু, তাহলে যতবার তার ওযু করবে ততবার আমি মেসওয়াকের হুকুম দিতাম। এবং ওযুর ক্ষেত্রে এটা আদব যে মেসওয়াক করা। একদম মেসওয়াক যদি না থাকে, অন্তত পক্ষে হাত দ্বারা হলেও দাঁতকে ঘষে তারপর কুলি করা। এরপর দেখেন ওযুকে করার পর দোয়া করা। দেখেন প্রত্যেকটা আমলের পর দোয়া, প্রত্যেকটা আমলের পর দোয়া, ওযুর পর দোয়া। দেখেন কত ফজিলতপূর্ণ দোয়া। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলতেছেন, মা মিনকুম মিন আহাদিন ইয়াতাওয়াজ্জাউ ফায়ুবলিগু আও ফায়ুসবিগুল ওযুআ, তোমাদের মাঝে যে ব্যক্তি উত্তম রূপে ওযু করবে, সুম্মা ইয়াকুল, তারপর বলবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, যারা এই দোয়াটা ওযুর পর বলবে, সহজ দোয়া না? কালিমায়ে শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, ওযু করার পর যারা এই দোয়াটা পড়বে, আল্লাহ রাসূল বলতেছেন, ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাতিল সামানিয়া, তাদের জন্য জান্নাতের 8টা দরজার দুয়ার খোলা হয়ে যাবে। এবং হাদিসের মাঝে আসছে, মানে মুহাদ্দিসিন একরামরা মতলব বর্ণনা করছেন যে 8টা দুয়ার থেকে ডাকতে থাকবে, যেই দরজা দিয়ে তুমি জান্নাতে প্রবেশ করতে চাও তুমি প্রবেশ করো। আর দেখেন প্রত্যেকবার ওযু করার পর কিছু নামাজ পড়া। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে একদিন ফজরের নামাজের পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে বেলালকে জিজ্ঞাসা করলেন যে বেলাল, ইসলাম ধর্ম গ্রহণের পর কি আমল তুমি করছো, যেই আমলের তুমি আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রতিদান দাবি করো, কি আমল করছো তুমি? কারণ গত রাত্রে আমি জান্নাতের মাঝে আমার আগে তোমার চলার আওয়াজ পাই। সুবহানাল্লাহ, কি আমল তুমি করো? হযরতে বেলালকে আল্লাহ রাসূল জিজ্ঞাসা করতেছেন। হযরতে বেলাল তিনি উত্তর দিলেন, মা আমিলতু আমালান ফিল ইসলাম আরজা ইনদি মানফাআতাম মিন আন্নী লা আতাতাহহারু তুহুরান তাম্মান ফি সাআতিন মিন লাইলিন আও নাহারিন। হযরত বেলাল বলতেছেন, ইসলাম ধর্ম গ্রহণ করার পর যে সমস্ত আমলগুলো আমি করছি, আমি সবচেয়ে বেশি আল্লাহর কাছে আশাবাদী যে আমি যখনই ওযু করি, দিনে হোক রাতে হোক, সাল্লাইতু বিযালিকাত তুহুরি মা কাতাবাল্লাহু লি আন উসাল্লি, আমি সেই ওযুর দ্বারা কিছু হলেও নফল নামাজ পড়ি।
অল্প হইল, 2 রাকাত হোক 4 রাকাত হোক, আমি নফল নামাজের আমল করি, আল্লাহর কাছে আমি তার ব্যাপারে আশাবাদী যে আল্লাহ এর প্রতিদান আমাকে দিবেন। এই প্রত্যেকবার ওযুর পর নিয়ত করা যে ওযু যেহেতু করছি একটু নামাজ পড়ে নি, অনেক বড় ফজিলতপূর্ণ একটা আমল। তারপর দেখেন আরেকটা হাদিসের মাধ্যমে আলোচনা শেষ করতেছি। ওযু তো করবো নামাজের জন্য, কোরআন তেলাওয়াতের জন্য, ঠিক আছে না? কিন্তু আমি যখন ঘুমাবো, ঘুমের পূর্বে ওযু করা, ঘুম যখন আমি যাব তার পূর্বে ওযু করে নেয়া ফজিলত কি দেখেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, যে তাহহিরু হাযিহিল আজসাদ, তোমরা তোমাদের শরীরকে পবিত্র করো ঘুমের আগে। ফাইন্নাহু লাইসা মিন আবদিন ইয়াবিতু তাহিরান ইল্লা বাতা মাআহু ফি সাআতিন মালাকুন, যে ব্যক্তি আল্লাহর যে বান্দা সে রাতের বেলা ওযু করে তারপর ঘুমায়, তো তার সাথে একজন ফেরেশতা সে তার সাথী হয়ে যায়। লা ইয়ানকাল্লাবু সাআতাম মিনাল লাইলি, রাতের বেলা ঘুমন্ত অবস্থায় যতবার সে নড়াচড়া করে, ফালা সেই ফেরেশতা আল্লাহর কাছে দোয়া করতে থাকে, আল্লাহুম্মা গফির লি আবদিকা ফাইন্নাহু বাতা তাহিরান, আল্লাহ আপনি আপনার এই বান্দাটাকে মাফ করে দেন, সে পবিত্র অবস্থায় ঘুমাইছে। সে পবিত্র অবস্থায় ঘুমাইছে, যে ঘুমের মাঝে যতবার নাড়াচাড়া করে ততবার এই ফেরেশতা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহুম্মা গফির লি আবদিকা, আল্লাহ আপনার এই বান্দাটাকে আপনি মাফ করে দেন, ফাইন্নাহু বাতা তাহিরান, কারণ সে পবিত্র অবস্থায় ঘুমাইছে। আরেকটা দোয়া আছে ঘুমের সময় ওযু করে তারপরে এই দোয়া পড়ে ঘুমানো। হযরত বারা ইবনে আযিব তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন তোমার বিছানায় যাবে ওযু করবে এবং ডান কাতে শোবে, তারপর দোয়া করবে, আল্লাহুম্মা আসলামতু নাফসি ইলাইকা, আল্লাহ আপনার প্রতি নিজেকে সমর্পণ করেছি আমি, ওয়া ফাওয়াজতু আমরি ইলাইকা ওয়া আলজাতু যাহরি ইলাইকা রাগবাতান ওয়া রাহবাতান ইলাইকা লা মালজা ওয়া লা মানজা মিনকা ইল্লা ইলাইকা আমানতু বিকিতাবিকাল্লাযী আনজালতা ওয়া বিনাবিয়িকাল্লাযী আরসালতা। এই দোয়া যারা পড়বে ওই রাতে সে যদি মৃত্যুবরণ করে নিষ্পাপ অবস্থায় তার মৃত্যু হবে, আর যদি সে জীবিত থাকে কল্যাণ নিয়ে সে সকালবেলা ঘুম থেকে উঠবে। দেখেন এই সমস্ত আমলগুলো আল্লাহর রাসূল তিনি সাহাবা একরামদেরকে শিখাইছেন। আমাদের জন্য ঘুমও হয় পবিত্র অবস্থায়, ঘুম থেকে উঠবো আবার পবিত্র হব, জীবনের কোন সময় যেন অপবিত্র না থাকে, সারাটা দিন যেন আমার ইবাদতের মাঝে কল্যাণের মাঝে আমার দিন অতিবাহিত হয়, এমন একটা জীবন ব্যবস্থা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের মাধ্যমে আমাদেরকে শিখাইছে। এটা অনেক নিয়ামতের এক ধর্ম, অনেক নিয়ামতের এক জীবন ব্যবস্থা। এটাকে আমি যদি একটু ছেড়ে দেই আমি ক্ষতিগ্রস্ত হব, ইসলাম ক্ষতিগ্রস্ত হবে না। এজন্য আসেন আমরা ইসলাম থেকে পবিত্রতা এবং পরিচ্ছন্নতার শিক্ষা গ্রহণ করি, নিজের জীবনকে, নিজের পরিবারকে, নিজের সমাজকে সুন্দর করি, পবিত্র করি। আমার সমাজ যখন সুন্দর হবে, পবিত্র হবে, এই সমাজের মাঝে সুন্দর আল্লাহ তাআলার রহমতের যে ছোঁয়া, আল্লাহর রহমতের বৃষ্টি সমাজের উপর, এই ঘরের উপর, এই আমার উপর বর্ষিত হবে, আমার জীবন সুন্দর হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।